প্রথম বল সীমানার বাইরে, প্রথম বলেই বাউন্ডারি। 4 রান দিয়ে শুরু হলো। বল হাতে উত্তম এবং ব্যাট হাতে মুকুল অধিকারী। আবারও কিন্তু এবার সোজা ফিল্ডারের হাতে বল। 1 রান তার ফাঁকে ব্যাটসম্যানরা তুলে নিলেন। দলীয় স্কোর 5। ব্যাট হাতে ভাস্কর, বল হাতে উত্তম। হালকাতে খেলে দিলেন। ফিল্ডার বল ধরার ফাঁকে 1 রান চুরি করে নিলেন। দলীয় স্কোর 6। সুন্দর ফিল্ডিং আমরা দেখতে পেলাম। বল পড়লো নাকি? প্রথম ওভারের সমাপ্তি। স্কোরিং কি কোনো সমস্যা হচ্ছে? এক ওভার শেষে দলীয় স্কোর। খেলাটা পোষায় গেছে ফার্স্ট হাফে খেলা। রিজিদার খেলা শেষ। সেই দাম মানে ম্যান অফ দ্য ম্যাচ কে? দাম রে আজকে ম্যান অফ দ্য ম্যাচ বিজি হবে আর কি হবে। হ্যাঁ দিবান দিবান খেলতেছে। ওই অফিস থেকে আসবে বলে মা আইসে এদিক দিয়ে ঢুকছে। কে বল করতেছে বল হাতে ধীমান, ব্যাট হাতে ভাস্কর। কত হচ্ছে না এরই ফার্স্ট ওভার না সেকেন্ড ওভার মারে না এইভাবে বললে হবে না তো, হয়তো মারতে হবে। সুন্দর শট। প্রথম ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম ভাস্করের ব্যাট থেকে। বল কই বললো বলগুলো করে দিল নতুন বলে তো হয়ে যায়। ওটা তো নাই। এর আগের ম্যাচে একটা বল বললে বলটা কিন্তু আসবে, কিন্তু এই বলটা আসবে পাঠা যেমন আবার ভাস্করকে পাঠা টাকা বলটা এমন কিছু দূরে যায় নাই ভাস্করই পারবে।
হালকা আমরা মিসফিল্ড দেখতে পেলাম, সেই সুযোগে 1 রান নিয়ে নিলেন। দলীয় স্কোর 13, 1 ওভার 4 বলের শেষে। মুকুল অধিকারী 4 বলে 5 রানে ব্যাট করছে, অপর প্রান্তে ভাস্কর বর্মন 6 বলে 8 রানে ব্যাট করছে। বল হাতে ধীমান, ব্যাট হাতে মুকুল অধিকারী। সুন্দর একটি শট আমরা দেখতে পাচ্ছি, ওভার বাউন্ডারি, শর্ট বল দিয়ে উঁচা হয়েছে না, সরাসরি সীমানার বাইরে গিয়ে বল। এগুলো বল লোকাল দলীয় স্কোর 19। একটু রান না হলে খেলা জমবে না তো না। হ্যাঁ এক জমি খেলা ভালো লাগে, খেলা ভালো লাগে না, খেলা জমুক, যেই জিতুক জমুক, খেলাটা জমজমাট। ফার্স্ট হাফটা জমছে, ব্যাট বলে তেমন সংযোগ হয়নি, একটা বলে আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওইটা কোনো রান নয়। ওই গোল। সেই সঙ্গে 2 ওভার শেষে দলীয় স্কোর 19, বাকি যে কোনো উইকেট না হারিয়ে। একটা ভুল 16 ওভারে খেলা, 5 ওভার পাওয়ার প্লে। ভুল ছিল, ওইটাও 6 হয়েছে। ফিল্ডিংয়ে বাউন্ডারি সুপার কিংস এবং ব্যাটিংয়ে জায়ান্টস পার। ভালো প্লেয়ার, যারা ভালো তারা ভালো পরিষ্কার করে, পজিশনটা বোঝে সুন্দর তো। বল হাতে উত্তম, ব্যাট হাতে ভাস্কর। খেলতে চলে গেছে তো, মাল খেলতে চলে গেছে, এনফিল্ড নিয়ে বেড়ে গেছে, তাহলে 3টার মতো ধরতেই হবে। এই যে আসলে অখাদ্য সময় আসলে সীমানার বাইরে বল, টিঙ্কু বলটি কালেক্ট করে নিয়ে আসবে, আজকে এই পাশে খুব যাইতেছে বল রে। সেই সঙ্গে নো বলের ইশারা, ফ্রি হিট। হাতি ব্যাটসম্যান হলে বিপদ। কে রে ভাস্কর বল চলে গেল ওদিকে। হ্যাঁ, 4 জায়গাটা মাইর খেয়ে গেছে রে, আগের বলটা পায়নি। নতুন বল দিয়ে দেয়। ওখানে যে সাপ আছে না, এই এরিয়ার মধ্যে অত সাপ, কেউ চায় না তো জঙ্গলটা পরিষ্কার রাখে না। হ্যাঁ, কেউ যায় না। মাঠে বল চলে এসছে, এই শালা সময় পায় না। ভালো হয় না এই বামটা না, বাজে রাস্তায় ভেঙে পড়ে যাবে। ভালো খেলতেছে টুকটাক করে, হ্যাঁ। আজকে যদি খেলা দেখে আমি অভিভূত হয়ে গেছি। যে মারলো মায়ের পুরা মানে, ছয়। হ্যাঁ, আর গায়ে হেভি গায়ে জোর আছে। 100 রান আজকে যা জিতাইছে, এই খেলা ধরা মায়ের দেখেই বুঝছি খেলা। সুন্দর একটি আউটের সুযোগ রয়েছে, কোনো মিস করেনি, বিমলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছে মুকুল অধিকারী। প্রথম উইকেটের পতন। ব্যাট হাতে উমানাথ সাহানি, অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথম উইকেটের পতন আমরা দেখতে পেলাম মাঠে। বল হাতে উত্তম, ও পল্লব মণ্ডলের টিম খেলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ব্যাটিং। ব্যাট হাতে উমানাথ সাহানি। বছর পার করে দিবি তুই। হার্ড ওভার না, হাউস বল না, ইন্ডিয়ার মতো ঠান্ডা পড়তেছে। হোয়াইট বলের ইশারা,
দেরি করা যাবে না, ফার্স্ট হাফ হইতে হইতেই খেলা চালু করে দিতে হবে। ওয়াইড হলো না হ্যাঁ, না ব্যাট চালাইছে না, ব্যাট না চালালে দিবে। কিরে বুয়া ফিজা না দেখে খেলে না দেখে খেলে মালিকরা খাওয়াবে না ঠিক আছে না তুমি আসলে রে এই রিজু এই আউট করার একটা সুযোগ ছিল, এগুলো বলি সব ছাড়িয়ে দিয়েছে উইকেট কিপারের জানে কোনে কোনে লাগে যদি ক্যাচ ধরে যায় হাফ চান্স একটা ম্যাচটা হবে ছিল। রিজু এগুলো বল মারেই না, আজকে রিক্সই নেয় নাকি 3 ওভার শেষে দলীয় স্কোর এগুলো বল মারার ওগুলোই 28, নিখুঁত খেলা, 1 উইকেটের বিনিময়ে। একটা মাইল ভুল ছিল তাও এটা 6। বিমান সরকার হোয়াইট বলের ইশারা। গায়ে লাগলে তাও হয় হোয়াইট হোয়াইট গায়ে লাগছে না সুন্দর একটি 4 দেখতে পেলাম ভাস্করের ব্যাট থেকে। পাওয়ার প্লে চলছে, তার সদ্ব্যবহার করছে। শুধুমাত্র 2 জন প্লেয়ারই বাউন্ডারি লাইনে থাকতে পারবে। খারাপ খেলে না ছেলেটা, গেছিলি বাবুটা খেলা ক্যাসাল হলো দেখি লাস্টে ক্যাচ হয়েছে তার আগে আমি চলে এসেছি পরের দিন বলে 7 বল হচ্ছে। হ্যাঁ আর একটি সুন্দর শট আমরা দেখতে পেলাম, ওভার বাউন্ডারি। টিঙ্কু বলটি মাঠের বাইরে চলে গেছে, এই পাশে। বল ধরে সময় নষ্ট করিস না। বলটা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, বল দিয়ে দে। বল নাই তো এখানে। বলের বাক্সটা কে নিয়ে গেল আরে কাকুটা নিচে তুই উঠতে পারতেছিস না। নতুন নাকি পুরান নতুন নতুন বলটা ওই ওই গাছটা ওখানে পড়ছে। ওই যে বলগুলো আনতে পারে না ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি, কোনো রান নয়। ওই বলটা আনতে পারলো না, ওই কোনো একটা কিছু ভয় পায় রে, ওখানে যাইতে কেউ চায় না। তোর সোজা বিমলের হাতে। ভালো খেলছিল ক্লাস ব্যাট চালাইলো না। দুইটা আউট করবে দুর্দান্ত একটি ক্যাচ বিমলের হাতে। সেই সঙ্গে ভাস্কর 12 বলে 25 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। ব্যাট হাতে দেবাশিস। বল হাতে অভিজ্ঞ ধীমান। রানাতে কমলে খেলানো যাবে না রানাতে কমলে খেলানো এই খেলাটা জমবে না মনে হয়, ভাবসাব দেখতেছি। রানের অবস্থা এই খেলা জমবে না। মারতে হেরে আউট হয়ে দুয়ার মতো মারতে
নামায় ফিল্ডার প্রথম দিকে নামায় না। বল ব্যাটে ঠিক মতো সংযোগ হয়নি। বরাবর হলো 4-5 হালকাতে খেলে দিলেন, সোজা ফিল্ডার হাতে বল, তার ফাঁকে একটি রান ওভার ব্যাটসম্যানটা কমপ্লিট করে নিলেন। 4 ওভার শেষে দলীয় স্কোর 40, 2 উইকেটের বিনিময়ে। পাওয়ার প্লে লাস্ট ওভার। বল হাতে অর্ণব, ব্যাট হাতে এক প্রান্তে দেবাশিস, আরেক প্রান্তে উমানাথ সাহানি। সুন্দর একটি, আবারও সেই বিমল, যেখানে বিমল সেখানেই ক্যাচ। 3টি ক্যাচ বিমল তালুবন্ধ করেছেন। অফের বল, হ্যাঁ সোজাই মার। ওদের নামায় মারলে লেগে দিলে আমার আউট হয়ে গেল। ব্যাট হাতে ভিকি অধিকারী, জায়ান্টস পার্ক দলের বেস্ট ব্যাটসম্যান ভিকি অধিকারী। ওই যে বল পাইছে বলগুলো দেয় না কেন? হোক না হোক। রান কমে গেল। রান একটু ভালো না হলে ওর খেলা মজা আসবে না। সারাটা ঘুরুক রান নিতে পারবে, মারলে আউট হয়ে যাবে। হোয়াইট বলের ইশারা। মারা যায় না, এই পাশে দিকে এদিকে মারতে লাগে। ও বিশাল ধামা করে দেখ তো, খাইতে যাইতে বল তো, খাইতে যাইতে বল। এদিকটা দেখে আসে ওদিকে যা। অর্ণবের কাছ থেকে দুর্দান্ত বোলিং আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর বল। একটি মাত্র হোয়াইটে রান সংগ্রহ করেছে
বাকি 5 বলে এখনো কোনো রান সংগ্রহ করতে পারেনি ব্যাটিং টিম। আরে কেন বলগুলো সেই সঙ্গে ওভারের সমাপ্তি, পাওয়ার প্লে শেষ। 5 ওভার শেষে দলীয় স্কোর 41, হলো লুজ বলের অপেক্ষায় আছে 3 উইকেটের বিনিময়ে। বোলিংয়ে আবার পরিবর্তন দেখতে পাচ্ছি। বল হাতে চিরঞ্জিত, ব্যাট হাতে একদিকে ওমনাথ সাহানি, অপর প্রান্তে বিকি অধিকারী। সুন্দর শট, বাউন্ডারি। প্রথম বাউন্ডারি আমরা দেখতে পেলাম ওমনাথ সাহানির ব্যাট থেকে। সন্ধ্যায় হয়ে যাবে নাকি আজকে খেলা আবারও গ্যাপ, সুন্দর 4। ওমনাথ সাহানি নিজে যাচ্ছেন আছেন, পরপর 2 বলে 2টি 4। না না আমাদের এখানে পার্টি হবে হোয়াইট বলের ইশারা। হালকাতে ফেলে দিলেন, সিঙ্গেল রানের চেষ্টা এবং সেই সঙ্গে সিঙ্গেল রান পূরণও করলেন স্ট্রাইক রোটেট করে। অপর প্রান্তে এখন ওমনাথ সাহানি এবং ব্যাটিং প্রান্তে রয়েছে বিকি অধিকারী। দুর্দান্ত বল, ব্যাটে বলে কোনো সংযোগ নেই। সুন্দর বল হাওয়াতে, দুজন ফিল্ডার নিচে, ক্যাপ্টেন সুরক্ষিত হাতে তালুবন্দী করে নিলেন বলটিকে। সেই সঙ্গে বিকি অধিকারী আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। খুব সুন্দর বোলিং পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি মাঠে। 4টি উইকেট ইতিমধ্যেই ফেলে দিয়েছে বিপক্ষ পক্ষের।
ব্যাট হাতে বিরাজ বর্মন, বল হাতে অভিজ্ঞ চিরঞ্জীব। হ্যালো হ্যালো হ্যাঁ ব্যাট দুটো দেন না, দুটোটা ফিল্ডিং করতেছে। আমি চলে যাবো, ও যদি ধৈর্য ধরে খেলে না আরামসে খেলা। ঠিক আছে না, এখন পুরো হোয়াইট বলের ইশারা। এখন গোয়ার উপর ডিপেন্ড করতেছে পুরো টিমটা। রান আছে আরো 2-1 উইকেট আছে। গোয়া আজকে ভালো করবে, পারছে না দেখি এখন 6 ওভার শেষে দলীয় স্কোর 52, 4 উইকেটের বিনিময়ে। গোয়া আস্তে আস্তে খেল, তাড়াহুড়া করিস না, দেখে খেলতে পারো দেখে খেল করবে স্টেটে মারতে গেলে আউট হয়ে যাবে। পুরা দেখে খেল। রান কম হবে। খেলছে না দিলে পেয়েছি এখন বুয়াই বলতে হবে। বিজয় 103 রান করছে একা কি মাই থাকলে ঝড় তুলে যায়। এর আগে দিন আউট আমার কইলাম তো দেখে খাওয়া শীতের দিন না, শুধু টিফিন আসতো শীতের দিন না। না ওর দরকার নাই, ও ওর মতন খেলো, এরকম কিছু করে খেলে অনেক ভালো। রান্নাটাও আগাবে। হ্যাঁ এত গোয়া ধরলে পুরো আউট হলে সবগুলো নিজ দিতে আউট হচ্ছে। এখন তো বুয়া আর উইকেট যাওয়ার জন্য খেয়াল করে দরকার নেই। ও আসলে আবার খাওয়া হবে আস্তে আস্তে খেলবে। আমাদের মেয়েটাই ইঞ্জিনিয়ার, ছেলেও দুজনেই খাওয়া হইতেছে রে, এর দিয়ে খাওয়া দাওয়া নিয়ে যাবে। তবে ওদের আবার জাতির মধ্যে হিসেবে তো মানে এরা হচ্ছে সাঁতালি মুর্মু আদিবাসী না, সাঁতালি সাঁওতাল যা যে মুরমুটে গেল নিজের মুরমু বাপের নাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা একটু দায়িত্বহীনভাবে মারতে গেলি ফ্রন্ট ফুটে খেল, ফ্রন্ট ফুটে খেল, ক্যাপ্টেন আবার কোন দায়িত্ব খেল মারলি। আর ওই সাইডটা হচ্ছে সবচেয়ে বেশি লম্বা। হ্যাঁ ওই পাশে যাবে ওই ছয় হতো। ও সুমন এটা চালু করে রাখছিস নাকি? কি রাখছিস তুই? তোর কথা কিন্তু সব রেকর্ডিং। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ কে খাওয়ায়? কে খাওয়াবে? হলো
আরে হ্যাঁ তারপর মারবে। 10 ওভার যাক তারপর তো ঠিক আছে। 2-3টা যখন হিট হওয়া শুরু হয় তখন আপনি এই জামানাতে এখনো ঘড়ি লাগান নাকি হাতে? আমগুলোকে টিফিন দেয় না? শোন, সেই লোকের ঘড়ি দিকে অভ্যাস না, সে লাগায়। তোর আমার মতো না, আমি আজকে খেয়াল করলাম, আজকে এত বড় ঘড়ি লাগাইছে না তো। বোয়ার ঘড়ি না না তোমার যেটা অভিজিৎ আম্পায়ারদের টিফিন দেয় না? না না টাইম পাই নাই মনে হয়, তাই যায় না। কে টাইম পায় নাই, ফার্স্ট হাফের পরে না কে টাইম পায় নাই। 15 মিনিট ছিল না গ্যাপ? বেশি কথা কয়, এই যে ক্যামেরাম্যানটা গিয়ে একদম- খেয়ে আসছে না, ক্যামেরাম্যান আবার খায় আসে, ওদের বললো যে মুকুল গিয়ে বললো যে আপনার টিফিন করবেন না ভাত খাবেন, বলছে ওদের। তারপরে জানি না কি রান নিলে আউট হয়ে যেত। ওরা খায় আসছে, ওই ক্যামেরাম্যানটা খায়। তারপরে এখন ওই যে রেফারিদের টিফিন দেওয়া উচিত ছিল। নাও খাইতে পারে, নাও খেতে পারে। কথা মাথা না হ্যাঁ সারাদিন খাইলেও না, না খেয়ে গেল। হ্যাঁ কুচবিহার 3000 টাকা কম, দুইটা খেলা 3000। নিজেদের মধ্যে থাকলে খেতে ভালো। 7 ওভার শেষে জায়ান্ট স্কোর দলীয় রান সংখ্যা 56 রান, 4 উইকেট হারিয়ে। চিরঞ্জিত বল করে মাঝে মাঝে, বল আর খারাপ মাঝে মাঝে খুব জঘন্য বল করে। চিরঞ্জিত বাবু জানা জানা। আগের খেলায় কয়লাম না যে খেলে দিয়ে গেছে ছাড়া কোনো প্লেয়ারই দেখবে না। না ও একার হাতেই শেষ করতে পারতো, বুঝলি? তো ফুল টাচ বলটা মিস হিট হয়ে গেল, ও একাই শেষ হয়েছে। রাইট বল, লম্বা বল। বলটা পড়ে দেবে, সেটা ঘুরে গেছে, বুঝতে পারবে? এগুলোই রান হবে, মারবে না নাকি? 10 ওভার যাক দেখে খেলো, ওদের 4টা উইকেট গেছে, 2 ওভার মধ্যে। ওদের মেনগুলো তো ওগুলো আবার খেলা না হ্যাঁ মেন মাল প্রচুরটা লাগবে তো চিরঞ্জিত কখনো কখনো বল ভালো করে। বাবুডাঙ্গের মতো বলার ওই টপ। হ্যাঁ না এই যুগে দিয়েছে এগুলো বলতে কোম্পানি দখল নাই গোসল নাই খেলাটা এমন দিনে করে দিল। এই যে এমন দিনে করে দিয়েছে 3 তারিখ, ওই দিনকে খেলা আবার সহযোগিতা আমাদের খেলা দেখে পরের দিন এই শাল আর মাছ চালবে না, তো মাঠেই নেই। সহযোগিতা বলে 2 দিন, হ্যাঁ 2 তারিখ নিচে পরের দিন সোমবার। আবার এই ভোক্তাডাঙ্গা স্কুল নিচে হচ্ছে আগের দিন রোববার, সোমবারে ছুটি কাটাইব। 2 দিন পড়ছে 2 তারিখ 3 তারিখ। হ্যাঁ 3 তারিখটাই বানাবে মানে। আগে সরস্বতী পূজায় না গেলে কিছু হইতো না, বুঝলি? লেগছে তো সরস্বতী পূজা, এখন আবার সরস্বতী পূজার দিন যাওয়া লাগে, তাহলে ওখানে তেল লেগে যায়। এটা নতুন নিয়ম করছে, অদ্ভুত অদ্ভুত সব নিয়ম। ব্যাটে বলে লাগাই দিবে তো, হ্যাঁ কনফিডেন্সই পাইতেছে না এখনো। কি দেখছেন আমার দেখ, এই যে গুড্ডু অনন্যা ঘি, একদম 10 নম্বরে। অনন্যা ঘি এই ছেলে 12 নম্বর থেকে গুড টুকে নামাইলে ভালো খেলতো, খেলতে পারছিস না আছে আর কটা আছে তোদের ভালো? বল লাগাইতে পারছে বল লাগাইলে গিয়ে কি হবে? ব্যাটে বলে লাগা, না লাগালে কনফিডেন্স আসবে না। ওই বিচার পিছন ছাড় একটা।
ব্যাটসম্যান না এটা কি খেলে একটা বল লাগাইতে পারছে না 8 ওভার শেষে দলীয় স্কোর 61, রানে নাই 4 উইকেটের বিনিময়ে। বাকি 8 ওভারের খেলা রয়েছে। ও বিশাল, ও বিশাল, মাঠে আমরা দুর্দান্ত বোলিং দেখতে পেলাম। কত সাইকেল আছে না হাজার জায়ান্টস পার্কে খরচ করতে দেয়নি। কম ছাত্র স্কুলে সব স্টুডেন্ট তো পায় না, ক্লাস 10 পায় না খালি। এইবার পাবে মনে কর 500 জন আছে ক্লাস 10 500টা সাইকেল এই হাই স্কুলে 500 জন আছে। হ্যাঁ হ্যাঁ এরকমই। ফিল্ডিং টিমের ক্যাপ্টেনের উদ্দেশ্যে ঘোষণা, খেলাটি দ্রুত পরিচালনা করবেন। 42 জন। হ্যাঁ আমার মেয়ে যে সেকশনে পড়ে সে সেকশনে 142 জন, তাহলে আরো এ আছে বি আছে, ওখানেও 142 করে, এখানে সিও আছে, তাও তো এবিসি 3টে আছে ক্লাস 10-এ। হ্যাঁ 500টা আমাদের আছে মাত্র 82 জন এনে টোটাল 82 সাইকেল পাঠাইছে 82টাই। বুয়ার জন্য ফিল্টার লাগা আছে, বুয়া 1 রান কি নিতেছে 15 রান আর বেশি আউট হয় না, কাল মরেও না সব চাই 500 টাকা করে। হ্যাঁ কোন জায়গায় মানে ব্লক থেকে আমরা সাইকেল নিয়ে গিয়ে 500 টাকা করে গেল এই বাড়ি একবার লাগবে। লাগা তাও লাগা রান্না হোক লাগা লাগা তুই মাস্টার 2-3টা লাগা আরে 2-3টা লাগা। এই বলগুলো স্টেপ এক স্টেপ আগে সোজা মারলে ভালো লাগে। ব্যাটে না লাগলে কনফিডেন্সটা পাচ্ছে না। এই স্টেপ একটা দেখানি ও একটা চাইলে 6 মারুক দেখি তোর কনফিডেন্স চলে আসবে, তখন দেখবি ও সব পারবে না ব্যাট চালালে বুঝা যায় তো। আরে না রে এই যে আসি খেলতে কেন আমি খেলা দিই না সেই সঙ্গে একটি ওভার বাউন্ডারি দেখতে পেলাম আমরা বিরাজের ব্যাট থেকে। এখন দেখবি ওর লাগবে কম্পিটিশন পাইতেছে না। বলার দিয়ে হবে আর কি একটা কি আছে তুই বলেছিল আমার শেষ শক্তি আছে কিন্তু লাগতেছে না। এরকম মাঠ আমি কি পেলাম দাদা আর একটি ওভার বাউন্ডারি দেখতে পেলাম। পাইতেছে না বলে পরপর 2 বলে 2টি 6। এবার খেললে তো রানটা উঠে যাবে আরে ভালো বলে লাগতে হবে তো, ব্যাটে বলে সংযোগ ভালো, ব্যাটসম্যান এমনিতে একটু ভয় পায়, যখন সংযোগ হওয়া শুরু হবে দেখবি তখন মারি হবে, সে আউট হোক দেখা দরকার না, ব্যাটে বল না লাগলে মাথা খারাপ হয়। ফালতু বলও অনেক ঠেকাইছে, আরে ব্যাটে বলে কন্ট্রোল করতে পারছে। দুর্দান্ত কামব্যাক, ভালো বল, ব্যাটে বলে কোনো সংযোগ নেই। ওই রান একটুখানি না হলে দর্শকরা খেলা দেখে মনে হবে কত হলো, একটু অর্থ রইল, এবার 8-6 লাগে, লাগাও চান্দিয়ার বক্সের 6 এবার নাচছে বুয়া চাপে পড়ে যায় এরকম তখনই ব্যাপারটা হয়ে যায় গন্ডগোল একটু দেখ না আসুন। 9 ওভার শেষে দলীয় স্কোর 74 রান। 4 উইকেটের বিনিময়ে বলতে আবার সেই অর্ণব গত ওভার দুর্দান্ত বল করেছিলেন। ব্যাট হাতে উমনাথ সাহানি, অভিজ্ঞ ব্যাটসম্যান। খাট দেখতেছি খাট বানায় না খাটটা খা স্কুলের খাট স্কুলের খাট স্কুলের খাট কিছু গেল ব্যাট বলে সঠিকভাবে সংযোগ হয়নি, আমার জন্য 1টি রান।
স্কুলে জামাই মোনাজ সাজানির ব্যাট থেকে কথা বলছি ঠিকই তোরে ব্যাটাতে বিরাজ, বলাতে অর্ণব। এইটা তো ঠিকই স্কুলে জামাই নাইট ডিউটি করে না, জামাইয়ের জন্য বানাচ্ছে জামাইয়া ধরে নাইট ডিউটিতে খাট বানিয়ে দেবে না। আবার সজোরে প্রয়াস, হাফ চান্স, ভালো ফিল্ডিং, তার দলের জন্য 3 রান সেভ করলেন। ব্যাট হাতে মোনাজ, সোজা লং ওভার হাতে 1 রান। ভালো বোলিং দেখতে পাচ্ছি আমরা, ওই নির্মল শুনে না কার জন্য খাটটা বানিয়ে দিয়েছে, আরে এত ব্যাটসম্যানকে কোনো সুযোগ দিচ্ছেন না। করতেই আছে একবার। ওটা স্কুলের জন্য, স্কুলে কাজ হয় স্কুলের মাশাআল্লাহ জামাইয়ের জন্য ওই যে বক্স সিস্টেম করছে, বক্সের ভিতরে সব ঠান্ডা না। নিজের ফরম শুরুতে সুন্দর একটি ফিল্ডিং করলেন অর্ণব, দলের জন্য গুরুত্বপূর্ণ একটি রান সেভ করলেন। অর্ডার দেওয়া আছে, তুই বললি দিলি না, কালকে লাগে, আজকে আজকে বানানো যাবে। সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম, সোজা বাউন্ডারি লাইনের বাইরে, ওভার বাউন্ডারি। হ্যাঁ, রাত্রে দেখি চেষ্টা কম করতেছে না। বিরাজের ব্যাট থেকে আরেকটি 6 আমরা দেখতে পেলাম। ভুয়া এগুলো মারার চান্স রয়েছে। হ্যাঁ, ওটা 6 হয়েছে না? ছয় হয়েছে। আমার খেলা এটারও ভালো তো, এটা করে লাগাই দিবে, লাগলেই ওর একটা বিশেষ পাওয়া। আবার সজোরে প্রহার, কিন্তু নিচে ফিল্ডার রয়েছে, কিন্তু না, সৌরভের হাত থেকে ক্যাচটি ফসকে গেল। আবারও রান আউটের সুযোগ ছিল, ওই চাটায় দৌড়েলে ব্যালেন্সটা না। কিন্তু বলটিকে অর্ণব তালুবন্দি করতে পারেনি। বলটি যদি সঠিকভাবে ধরতে পারতো তাহলে অবশ্যই সেটি রান আউট সুযোগ ছিল। খুব খারাপ ফিল্ডিং আমরা দেখতে পেলাম বাউন্ডারি সুপার কিংস দলের থেকে। সহজ একটি ক্যাচ মিস করলো, তারপরে রান আউটের সুযোগ ছিল, সেটাও তারা অ্যাচিভ করতে পারলো না। রান কত? কত বললো যে কত হয়েছে রে? 84 10 ওভার না? ওই অভিষেক কয় ওভার হলো? 10 কয় ওভার আছে? 6 ওভারে 80 রান থাকে মনে কর। ও ছয় রে, 6 নাকি? ছয়। আরেকটা রাজু আর একটু ঝাঁপাইলে আমার ধরেই নিচ্ছে। না, রাজু দূর যত দূর ভাবাই কি কষ্ট করে না, চেষ্টা করছি না। লম্বা থাকলে ধরে নিতে পারে। আরেকটি ওভার বাউন্ডারি আমরা বিরাজের ব্যাট থেকে দেখতে পেলাম। চেষ্টা করছে। মার শট, ছয়। আবার সজোরে প্রহার, দেখা যাক কি হয়। ভালো। রেজাল্ট সেম, ওভার বাউন্ডারি। পরপর 2 বলে 2টি 6। হঠাৎ করে বিরাজ যেন জ্বলে উঠলেন। বদল মারতেছে এই এখন মারতেছে এখন। ব্যাটে বলে লাগবে। সজোরে প্রহার, এবার বাউন্ডারি, 1 বাউন্স 4 রান। খেলা দেখছি কি খেলতে পারতেছিল না। বলই লাগতেছে না, অভিজ্ঞ বোলার চিরঞ্জিত, কনফিডেন্স পাওয়া যাবে। কিন্তু যতটুকু ভালো বল করছে তার থেকে বেশি ভালো ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি। 100 হয়েছে রে? ওভার কতগুলো হলো? 11 ওভার তো দিল। খালি মাঠে খেলতে পারে না, বল করতে বেকার মারতে গেল রে। দুর্দান্ত কামব্যাক। লাগে না, না
আগে কোনায় উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছে বিরাজ। কোনায় লাগছে কোনায় লাগছে পুরি বলে 21 বলে 38 রান করে বিরাজ আউট হয়ে ফিরে যাচ্ছে। ব্যাট হাতে শুভদীপ। নামতে পারছে সেই সঙ্গে জাহাজ পার্কের 100 রান পূরণ হয়েছে। ভালো খেলবে বল হাতে কিরণ, ব্যাট হাতে শুভদীপ। সমান অসম করিস না বোকা সুতা ধরেছে ও জানে না পরে ব্যাটিং করতে লাগবে অন্ধকার বোকা সুতা না কে বলছে বিমলের খেলা দেখছো নেমেই হাত খুলে খেলছেন শুভদীপ। প্রথম বলে ওভার বাউন্ডারি, বিশাল একটি 6 আমরা দেখতে পেলাম। মাঠে নাই তো দলীয় স্কোর 106, 5 উইকেটের বিনিময়ে 10 ওভার 5 বল শেষে। হ্যাঁ এখানে হবে না 5 বলে 22 রান নিয়ে নিয়েছে ব্যাটসম্যানরা এই ওভারের। আউটের সুযোগ রয়েছে, ইয়েস। সোজা হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছে শুভদীপ। মারতে পারবে না এইবার ব্যাটের এনে লাগছে ব্যাটের ওনে লাগছে বোকা আর ওই এখন ব্যাটের এনে লাগছে ওনে লাগছে আর যাই হোক চেষ্টা তো করছে যে প্লেয়ার ও সবগুলো এরকম 11 ওভার শেষে দলীয় স্কোর 106, 6 উইকেটের বিনিময়ে। ব্যাট হাতে অমিতাভ। আমার একটা প্লেয়ার ব্যাট দিদি শট নামে না ব্যাট করতে নামে না যে কোনো ব্যাটসম্যান এখানে লাল রমজান এইটা ভালো খেলা নির্মল দত্ত ছিল তো কোনটা ওই যে লম্বাটা আমার এখানে কারো না না নির্মল ছিল জুতা দোকান হাই রোডে কিলো বসো বললাম যে ব্যাট ধরেনি তার বদলে ইমপ্যাক্ট হবে যে ব্যাট ধরেনি ওর বদলে ইমপ্যাক্ট হবে অমিতাভ বর্মনই আচ্ছা হচ্ছে সরকার হ্যাঁ যাও যাও টাইম এখন অনেক বাজে 3টা সোয়া 3টা দেরি করিস না তাড়াতাড়ি খেলা ব্যাট করতে হবে দোকানে কেউ আছে বল না নয়টা বল মানে বল আছে মানে প্লেইং পরে নিচে দেওয়ার জন্য একটা ফেজ বল ওভারটা হোক সুন্দর একটি শট, সেই সঙ্গে ভালো সেভ। 1 রান নেওয়ার সুযোগ হয়েছে ব্যাটসম্যানদের কাছে। ব্যাট হাতে অমিতাভ, বল হাতে উত্তম। বল পাইছিস না তো মারা মতন দুটো বল পাইছেন 4 মারছে দুইটা একটা ওভার চান্স পেলে একজনকে ধরতে হবে খেলে ভালো খেলে আমি তো জানি ও বোলার কিন্তু আজকে আলো তো সাফিসিয়েন্ট হবে না মনে হয় রে কয় ওভার রে এটা কি 12 রানই তাড়াতাড়ি শেষ জানি দেখে ফেলবে ভালো হবে না
দিছে তো ভাই সেই সঙ্গে হোয়াইটের ইশারা। বল কত উপরে ব্যাট কত নিচে এটাও গেল কি খেলে দেখলা ফোন কর না আউট করার সুযোগ ছিল ফিল্ডারের হাতে, সহজ একটি ক্যাচ মিস করে দিল রাহুল। সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম, ওভার বাউন্ডারি। জীবনদান পাইল না ও এখন ক্যাচ মিসের মাসুল হয়তো বাউন্ডারি সুপার কিংসকে উঠাতে হবে। গণের সাথে যা তো ঠান্ডা সুপার নিয়ে আসা যা যা গণের সাথে গণদার সাথে যা এই 2 মিনিট লাগবে না যা কালে দিয়ে দিবে ও গণ 2 প্যাকেট ঠান্ডা সুপার দিস। সঙ্গীতরে ফোন করছিলা নাকি? যা 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 রিয়ান করছিলা সঙ্গীতরে? রিয়ান যাও গাড়ি নিয়ে যাবে বলে ওই রিয়ানকে পাঠালাম ঠান্ডা সুপার 6টা। একটি রান নিয়ে স্ট্রাইক চেঞ্জ করে নিলেন তিনটা মমতাজ। তিনটা তিনটা না অল্প তো হয়েছি দেওয়া ও তো কালসি খাই দূরে দেখি আস্তে আস্তে হুমায়ুন শাহরি তিনটা 17 বলে 18 রান করে ব্যাট করছে। 12 ওভার শেষে 116 রান 6 উইকেটের বিনিময়ে। 4 ওভারের খেলা বাকি রয়েছে, 116 রান। ওইটাই তো বললাম 10,000 টাকার বলই দিচ্ছে বলই করে একদম ঠান্ডা ধরে তো বল করে দিল রে। এরকম যত টুর্নামেন্টে হ্যালো সাপ্লাই চল আমার একটা হয়ে যাবে পরশু অনেক কিছু আনতেছে বলে পরশু অনেক কিছু সিগার আনতেছে বললো বাহ 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 লাভলি শট সুন্দর একটি ওভার বাউন্ডারি হুমায়ুন শাহরির ব্যাট থেকে। এই বলটা আছে এখানে আছে দেখ এই যে এখানে পড়ছে তাহলে খাবো প্রথম ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম হুমায়ুনের ব্যাট থেকে। পাইছে পাইছে বুয়া পিদা বুয়া পিদা বুয়া পিদা রে বেশি পিটাতে গেলে আর পিটাইতে হবে না এখন আর ওভার নাই তো এখন আর বেশি আর 13 ওভার সুরক্ষিত হাত বিমল, ইতিমধ্যে 4-4টি ক্যাচ তালুবন্দি করেছে বিমল। যেখানেই বিমল সেখানেই বল, একবারও হাত ছাড়া করেনি। ব্যাট হাতে রুমন, রাজকে নামাইস না কেন রে আজকে স্টকে রাখছে নাকি আর লিস্টই নাই আছে কিন্তু নামবে না না লাস্টে 2 ওভার থাকলো না ওগুলা গ্যারান্টি নিয়ে লাভ ওদিক চেষ্টা হলো ভালো ধরে মিস হয় না আরো ক্যাচ মিস করে না হ্যাঁ মিস হয় না ঠিক হয় না আজকে বলারগুলো শেষ হয়ে যায় না বললাম না মারলো আপনি জোরে মারতে পারো বলারগুলো আগে শেষ করে প্র্যাকটিস করে কোন প্র্যাকটিস টোটাল স্কুলিং তো শুরু করুন তাই খেলে শান্তি করে না আরে একটা কথা কইলাম কার খেলে যায় কার নিয়ে যায় বুঝলেন ভাই যদি যায় কত জায়গা চান্স আছে গ্যারান্টি নেই কি মারতে পাকাই মারতে গেল প্রথম বলেই আউট হয়ে ফিরে যাচ্ছেন। এই যে রাজনীতি না মারছিল শটটা ভালো নিছিল মারতে কাজে আইতে পারে নাই তো যে মারলো এইভাবে না না ভালো আরে লাগেই না উপরে উঠে এসে নাই হিট হয় না উঠে দিচ্ছে 6 বের করে আরে জায়গাটা দিচ্ছে এইদিকে চলে আসতো বল লাগবে স্পিড বলে স্পিড কম ছিল দেখি স্পিড নাই না স্পিড বল স্পিড লাগে তাহলে 6 হয়ে হিটটা হইতো এই গেলে জব এই গেলে চলে আসতো
দুজনে নিয়ে তিনটা হয়ে গেল এটাও গেল প্রথম বলে আরো জোরে মার গায়ে কি হ্যাট্রিক নাই মারবি যখন আরো জোরে মার গেল আসলো আরেকটি উইকেট রাজ শাহ প্রথম বলেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে 0 রানে। রাজ ভালো আর পারলো না এরা আর সেই সঙ্গে ধীমান সরকারের হ্যাট্রিক। 3 বলে 3টি উইকেট আমরা দেখতে পেলাম। ব্যাট হাতে অসিত, লাস্ট উইকেটের খেলা। ধীমান সরকার দুর্দান্ত বল আমরা দেখতে পেলাম। না না এই ওভারে তিনটা নিল না তিনটা পর পর এটা কি লাস্ট বল লেগে পারলো না না ঘন ঘন আমি এসছে লাভ চলে যেতে লাভ আছে ভালো হচ্ছিল ওই ছেলেটা আউট হয়ে গন্ডগোল আউট করলো না ওই ছেলেটা আউট 13 ওভার শেষে 122 রান 9 উইকেটের বিনিময়ে। এরা তো অল আউট করতেছে লাস্ট 3 ওভারের খেলা বাকি রয়েছে। ভালো খেলতেছিল ছেলেটা ওভারগুলোই কমপ্লিট করতে অসুবিধা হয়ে যেতেছে পুরো আবার খেলতেই পারবে না মনে হয় আইসেই সবগুলাই প্রথম বলেই 6 মারতে যায় উইকেট গেছে আর এখানে আমাদের লাস্টে মাস্টারকে বসা খাওয়া দেখেই খেললো না এতগুলো ওভার আছে একেবারে কে জানি কয় পিটাও পিটাও মানে পিটাই যায় পিটিতে বহুত আউট হ্যাঁ নাহলে ও থাকলে অনেক রান আগুনের থেকে আর লাভ কি? ওই সাইডে এই ছেলেটা ভালো হয়েছে এটাও গেল কি খেলে সেই সঙ্গে আউটে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন বলবো না অমিতাভ। ইনিংস ব্রেক, 5 মিনিটের ইনিংস ব্রেক আমরা নিব। খেলতেই পারলো না আবার কিসের ব্রেক নাই রে টাইম তো ওভারে আরো কমসে কম 30 রান দিয়ে যেত সময় লেগে গেল আর এখন ব্রেক 30 রান দিয়ে ডিমান্ডের কয়টা উইকেট হয়ে গেল রে 5টা এখন এখন টর্ন আরেকজন বলতেছে জীবনটা 4টা উইকেট